আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور بمحدثاتها بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا للذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وكل شيء فقدره তাকদীরা। সাদাকাল্লাহুল আযীম। আপনাদের সামনে যে সূরাটা পড়লাম সেই সূরাটা হচ্ছে পবিত্র কোরআনের সূরা নাম্বার 25, সূরা নাম হচ্ছে ফুরকান। আয়াত এটা অবতীর্ণ হয়েছিল মক্কায়, তাই সেই সুবাদে একে মক্কি বলা হয়েছে, বা মক্কি বলে, মাক্কি অনেকে আমরা বলে ফেলি, তাই মক্কি বলা হয়েছে। আয়াত সংখ্যা এর হচ্ছে ৭৭, রুকু সংখ্যা ৬। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এর আক্ষরিক অর্থ কি বলতে চেয়েছে সেটা নিয়ে আপনার সামনে বলছি। কত মঙ্গলময় যিনি কোরআন তার বান্দার উপর নাজিল করিয়াছেন, যে যেন সে হইতে পারে জগতের জন্য সতর্ককারী। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছে? আকাশ পৃথিবীর অধিকার তারই, গ্রহণ করেন নাই তিনি কোনো সন্তান, তার রাজত্বে কেউ শরিক নাই, তিনি সব কিছু সৃজন করিয়াছেন স্থির প্রত্যেকটার পরিণতি প্রকৃতির। একটু ভাবলে অবাক লাগে। এখানে আরও একটা কথা বলেছে, ভাষ্যকরগণ এতিমের গার্জিয়ান, অভিভাবক কিংবা মহতামেম অছি মর্মে গ্রহণ করিয়াছে। আসল শব্দ তো হইতে ফুরকান, আর উজ্জ হইতে মর্মে কুরআন। আমরা অনেকে কোরআন বলি, কিন্তু আসল শব্দই হচ্ছে ফুরকান। ফুরকানের অর্থ পৃথককারী। কোরআন ফুরকানকে জন্য বলা হইয়াছে যে ফুরকান হক এবং বাতিলের পৃথক করিয়া দেখিয়াছে। এর থেকে আর আপনাকে কি বলবো? আপনি নিশ্চয়ই জ্ঞানবান মানুষ, বুঝবান মানুষ, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন এবং বুঝার সম্বন্ধে আপনার অনেক কিছু বুঝতে সুবিধা হবে। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেটার কথা হলো সূরা ফুরকান। ফুরকানের অপর অর্থ হচ্ছে কোরআন। যাই হোক, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল, তাই একে মক্কি বলা হয়েছে। এর সূরার সংখ্যা হলো 25
আর আয়াত সংখ্যা ৭৭, রুকু আছে ৬। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সূরাকে আমাদের সামনে আনিয়েছেন সেই সূরার নাম দিয়ে দিয়েছেন ফুরকান। ফুরকানের অন্য অর্থ হচ্ছে কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের যেভাবে দিনের খেদমত করছি সেইভাবে খেদমত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।